অ্যাস্ট্রোসায়েন্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা জানব সাদা হাতির মূর্তি কিভাবে আমাদের সৌভাগ্য বয়ে নিয়ে আসে। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সাদা হাতি পাওয়া যায় থাইল্যান্ড ও মায়ানমারে। থাইল্যান্ডের সাদা হাতি অত্যন্ত পবিত্র ও রাজকীয় সম্মানের প্রতীক। সাদা হাতি ঘরে রাখলে কী লাভ হয়? এই সাদা হাতি ঘরের কোন দিকে রাখা উচিত এবং এর সাথে বাস্তুর কী সম্পর্ক, সেই সম্পর্কে জানব আজকের এই ভিডিওতে। সাদা হাতি প্রথমে জানব মূর্তি ঘরে রাখলে কী লাভ হবে। সাদা হাতি হলো একটি দুর্লভ জীব, যেটা বাড়িতে রাখলে আপনার ভাগ্যের উন্নতি ঘটবে। এরপরে আমরা জানব কী লাভ হবে এই সাদা হাতি রাখলে। তাহলে চলুন জেনে নিই প্রথম কী লাভ হবে। যেরকমভাবে একটি ব্যক্তির কর্মজীবনে উন্নতি ঘটবে, যেমন সাদা হাতি হলো খুবই দুর্লভ। যদি আমরা দেখি যেখানে 5 লক্ষ সাধারণ হাতি দেখতে পাওয়া যায়, সেখানে সাদা হাতির সংখ্যা মাত্র 25টি। এটি যেমন দুর্লভ, সেই রকম হচ্ছে ভাগ্যের উন্নতিও দুর্লভ। যদি আপনি বাড়িতে সাদা হাতির মূর্তি রাখেন, তাহলে আপনার ভাগ্যের দরজা খুলতে থাকবে। এরপর আমরা জানব দ্বিতীয় লাভ। সাদা হাতিকে আমরা ঐরাবত নামেও জানি। বিষ্ণু পুরাণে সমুদ্র মন্থনের সময় ঐরাবত উৎপন্ন হয়। ভগবান ইন্দ্র যে দেবতাদের রাজা, সেই ইন্দ্রের বাহন হচ্ছে এই ঐরাবত, যে দেবতা ও পবিত্রতার প্রতীক। এই সাদা হাতির মূর্তি ঘরে রাখলে দেবদেবীর কৃপা লাভ হয়। এতে ঘরের শান্তি ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এটা ঘরের কোন দিকে রাখবেন? এটা ঘরের উত্তর পূর্ব বা পূর্ব দিকে রাখা অতি উত্তম। এরপরে আমরা জানব তৃতীয় লাভ। আমরা জানি বৌদ্ধ ঐতিহ্য অনুসারে গৌতম বুদ্ধের জন্মরহস্য ও সাদা হাতির স্বপ্নের সম্পর্ক অত্যন্ত গভীর। গর্ভধারণের পূর্বে রানী মায়াদেবী একটি অলৌকিক স্বপ্ন দেখেছিলেন, যেখানে একটি সাদা হাতি তার গর্ভে প্রবেশ করেন। রাজজ্যোতিষীরা জানান যে এটি একটি মহান সত্তার আগমন বার্তা। তারপরেই মায়াদেবী সিদ্ধার্থের জন্ম দেন, যিনি পরে ভগবান বুদ্ধ নামে পরিচিত হয়েছেন। এই জন্য গর্ভবতী মহিলারা নিজে শোবার ঘরে সাদা হাতির মূর্তি রাখে, তাহলে আগামী যে শিশু আসছে তার স্বাস্থ্য, আচরণ ও স্বভাব খুবই ভালো হবে। শোবার ঘরে ছোট হাতির মূর্তি রাখতে হবে, যার সুর নিচের দিকে থাকবে। এরপর আমরা জানব এই মূর্তি কোন দিকে রাখব। এই মূর্তি রাখবেন উত্তর পূর্ব এবং উত্তর পূর্ব দিকে। যদি আমরা ডাইনিং এবং বসার ঘরে সাদা হাতি রাখি, তাহলে আমরা এক জোড়া সাদা হাতির মূর্তি রাখব, কিন্তু মাথায় রাখতে হবে হাতির মূর্তির সামনে যেন বাথরুমের দরজা না থাকে। এরপর আমরা জানব কী পদার্থের হাতির মূর্তি আমাদের বাড়িতে রাখতে হবে। আপনারা মার্বেলের হাতির মূর্তি বাড়িতে রাখতে পারবেন, আর মাটি
ও কাঠের মূর্তিও রাখতে পারবেন। বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের সাদা হাতির সম্বন্ধিত বাস্তু।